রব্বুল আলামিন যখন যালিকাল কিতাব লা রাইবা ফি আয়াত নাজিল করলেন, যেমন এক কিতাব আমি নাজিল করেছি যার মধ্যে কোনো সন্দেহ নাই, অবকাশ পর্যন্ত নাই। মক্কার কাফেরদের মাথা গরম হয়ে গেল। কখনো তারা বলতে লাগলো মুহাম্মদ নিজেই কোরআন বানায়, কখনো প্রচার করতে লাগলো মুহাম্মদের জিনেরা এসে কোরআন শিখায়া দেয়, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক তাদের এই কথাকে মিথ্যা প্রমাণ করার জন্যে তার হাবিবের মাধ্যমে ওহির ভাষায় রব্বুল আলামিন মক্কার কাফেরদেরকে 3টা চ্যালেঞ্জ করলেন। আল্লাহ পাক জানায়া দিলেন, হে নবী আপনি বলেন, قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن تعدوا نعمة الله لا تحصوها إن الإنسان لظلوم كفار صدق الله المولانا العظيم সকলে মহব্বতে দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله الحمد لله لا إله إلا الله সবাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো যাকে ধরার তাকে ধরো তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা তোমার রিজিকে পরে অবাধ্য হই কেমন করে তোমার রিজিকে পরে অবাধ্য হই কেমন করে খুঁজে না পাই কোনো ভাষা শুকর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত জাহাঙ্গীর শাহ রহমাতুল্লাহি আলাইহি স্মরণে রাইপাশা যুব সমাজ কর্তৃক আয়োজিত 10ম বার্ষিক আজকের ইসলামী ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত মুআজ্জাজ মুকাররম সম্মানিত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আছেন এলাকার মুরব্বিয়ান ইজম এবং সমবয়স্ক যুবক ভাইরা, কচিকাচা সোনার মনিরা, পর্দার আড়াল থেকে ওয়াজ শুনছেন পর্দানিশীন মা ও বোনেরা। আমরা প্রথমে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই যে রব্বুল আলামিন আমাদের এই এলাকায় ছোট্ট করে কোরআনের এক মজলিস, হাদিসের এক মজলিস আয়োজন করার তৌফিক দান করেছেন। মাহফিলকে সৌন্দর্যমণ্ডিত করার লক্ষ্যে সকলেই স্বতঃস্ফূর্তভাবে বসতে পেরেছি এবং আল্লাহ পাকের মেহেরবানিতে কিছু কথা বলা এবং শুনবার তৌফিক দান করছেন যেই আল্লাহ, সেই আল্লাহর দরবারে শুকরিয়া জানাই। সকলে বলি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় যদি করো আমি আল্লাহ সেই নিয়ামতকে বাড়ায়া দিব। সুবহানাল্লাহ। আপনারা বলতে পারেন যে প্রত্যেক মাহফিলেই তো আপনারা বলেন, হুজুররা তো সবসময়ই বলে যে নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়িয়ে দেওয়া হবে। আপনাদের শিখানো ভাষায় আমরা তো আলহামদুলিল্লাহ জোরে সুরেই বলি, কই আমাদের নিয়ামত তো বাড়তে দেখা যায় না, খালি কমতে দেখা যায়। কথা ঠিক কিনা? বাহ্যিক দৃষ্টিতে আমাদের নিয়ামত বাড়ে না, শুধু কমে। তাহলে আল্লাহর কথা কি মিথ্যা নাকি? অবশ্যই না, আল্লাহ সত্য বলেছেন। মুসলমান, এই শুকরিয়া আদায়ের ব্যাখ্যা আপনাকে জানতে হবে। হাদিসের ব্যাখ্যা এসেছে মানুষকে দেখানোর জন্য, লোক দেখানোর জন্য যত ইবাদতেই আপনি করেন না কেন, যত নামাজ রোজা হজ জাকাতেই করেন না কেন, যত জুড়েই আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলেন না কেন, শুকরিয়া আদায় হবে না। তাহলে কিভাবে? 2টা পদ্ধতি আজকে থেকে লক্ষ্য করবেন। 1 নাম্বার পদ্ধতি, আপনারা যদি কখনো জুমার নামাজ কোনো শহরের মসজিদে পড়েন, নামাজের পরে আপনি বের হবেন, দেখবেন অনেক মানুষ মসজিদের সামনে ভিক্ষা করে থালা নিয়া। এরকম কিছু মানুষ আছে না নাই? হাঁটতে থাকবেন, দেখবেন অনেক মানুষের হাত নাই। তখন আপনি আপনার হাতগুলোর দিকে একটু মায়া করে নজর দিবেন, আহারে আমাকে আল্লাহ কি সুন্দর 2টা হাত দান করছেন, চাইলে তো এই মানুষটার মতো আমাকে বানাতে পারতেন। আপনি হাঁটতে থাকবেন, দেখবেন অনেক মানুষের পা নাই, তখন আপনি আপনার পাগুলোর দিকে একটু মায়া করে তাকাবেন, নজর দিবেন, আহারে আমাকে আল্লাহ কি সুন্দর 2টা পা দান করছেন, চাইলে তো এই মানুষটার মতো আমাকেও বিকলাঙ্গ করতে পারতেন, এর মতো বানাতে পারতেন। এই দৃশ্যগুলো যখন দেখবেন দিল নরম হবে, অনিচ্ছা সত্ত্বে জবান থেকে বেরিয়ে যাবে আলহামদুলিল্লাহ। ওই আলহামদুলিল্লাহ বলাটা হচ্ছে আসল শুকরিয়া। মুসলমান ভাইরা রে আমার, শুকরিয়া আদায়ের 2 নাম্বার পদ্ধতি লক্ষ্য করেন। দুনিয়ার জমিনে আল্লাহর একজন পয়গম্বর ছিলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম। তার বাবার নাম ছিল হযরতে দাউদ আলাইহিস সালাম। বাবাও ছিলেন নবী, ছেলেও ছিল নবী। দাউদ পয়গম্বর দুনিয়ার জমিনে নবী ছিলেন, আবার দেশের বাদশাও ছিলেন। রব্বুল আলামিন দাউদ নবীকে ডাক দিয়ে বললেন, পয়গম্বর আমি আল্লাহ দুনিয়ার জমিনে আপনাকে নবী বানালাম, আবার দেশের বাদশাও বানাইলাম, এত কিছু দান করলাম, এবার আমার শুকরিয়া আদায় করেন। কে বলছেন? আল্লাহ। কাকে বলছেন? একজন নবীকে শুকরিয়া আদায় করার জন্য। একজন নবী কিভাবে আল্লাহর শুকরিয়া আদায় করলো পদ্ধতি লক্ষ্য করেন।
পয়গম্বর দাউদ নবী ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, আমি দাউদ আপনার শুকরিয়া আদায় করতে সক্ষম নই। আল্লাহ পাক বললেন, আপনাকে নবী বানানো হলো, দেশের বাদশাও বানানো হলো, কেন শুকরিয়া আদায় করতে পারবেন না? পয়গম্বর দাউদ নবী জানায়া দিলেন, রব্বুল আলামিন, আপনি যদি তৌফিক না দেন, দয়া না করেন, আমি দাউদ তো আপনার শুকরিয়াটাও আদায় করতে পারবো না। আল্লাহু আকবার। আল্লাহ যদি তৌফিক না দিতেন, দয়া না করতেন, এখানে বসার মতো ক্ষমতা কি কারো ছিল? এক কদম সামনে বাড়ানোর ক্ষমতা দুনিয়ার কোনো মাখলুকের নাই। রব্বুল আলামিন বললেন, পয়গম্বর জান, আপনাকে তৌফিক দেওয়া হলো, দয়া করা হলো, এবার শুকরিয়া আদায় করেন। পয়গম্বর দাউদ নবী জানায়া দিলেন, রব্বুল আলামিন, আমি দাউদ এবারও আপনার শুকরিয়া আদায় করতে পারবো না। আল্লাহ পাক বললেন, আপনাকে তৌফিক দেওয়া হলো, দয়া করা হলো, এবার কেন পারবেন না? পয়গম্বর দাউদ নবী জানায়া দিলেন, রব্বুল আলামিন, আমি চিন্তা ভাবনা করে দেখলাম, আপনার দেওয়া তৌফিকের অনুপাতে আমার শুকরিয়াটা অনেক ছোট হয়ে যায়, এই জন্য আমি দাউদ এবারও শুকরিয়া আদায় করতে পারবো না। আল্লাহু আকবার। আমরা যে নামাজ পড়ি, এই 50 বছরের নামাজ, 60 বছরের রোজা, 70-80 বছরের হজ আর যাকাত, রব্বুল আলামিনের এক গ্লাস পানির সামনে সব শেষ হয়ে যায়। রব্বুল আলামিন বললেন, পয়গম্বর, আমার নিয়ামতগুলো অনেক বড়, আপনার কিছু বছরের নামাজ, কিছু বছরের রোজা, হজ আর যাকাত, কিছু তাসবিহ তাহলিল, এগুলা যে অনেক ছোট, এটা বুঝতে পেরেছেন। আমার নিয়ামতের সামনে নিজেকে ছোট মনে করেছেন, এই ছোট মনে করাটাকেই আমি আল্লাহ শুকরিয়া হিসেবে ধরে নিলাম। তাহলে এরকম মাহফিলগুলোতে এসে দিল থেকে আলহামদুলিল্লাহ বললে শুকরিয়া আদায় হবে। মানুষকে দেখানোর জন্য যত আমলই আপনি করেন না কেন, শুকরিয়া আদায় হবে না। হাদিসে পাকের মধ্যে আসছে, এরকম কোরআনের মজলিসে আসলে যে কি লাভ, হাদিসের পাকে পাওয়া যায়। কেউ যদি কোরআনের মজলিসে শুধুমাত্র কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য আসে আর শুনে, রব্বুল আলামিনের নবী বলেন, তার আমল নামার মধ্যে যতগুলো সগীরা গুনাহ আছে, ছোট গুনাহ আছে, সবগুলো সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর কেউ যদি শেষ পর্যন্ত থাকে আর খাঁটি তওবা করে, কান্নাকাটি করে, আল্লাহর কাছে কাটি তওবা করে যে আল্লাহ, জীবনে ভুল করছি, আর করব না, সব মাফ করে দেন, আর সামনে ভুল করব না। হাদিসের মধ্যে পাওয়া যায়, আত্তাইবু মিনাদ যামবি কামাল্লা যামবা লাহু, যখন সে বাড়িতে যাবে তওবা করে, সে একবারে নিষ্পাপ হয়ে বাড়িতে যাবে। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে উদাহরণ দিচ্ছি। এক লোক কঠিন রোগে আক্রান্ত হয়েছে, তো তাকে সুস্থ করার জন্য তার সন্তানেরা, তার স্ত্রী তাকে উপজেলা হাসপাতালে নিয়ে গেছে। ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে বলছে যে রোগীর অবস্থা ভালো না, তাকে জেলা পর্যায়ে নিয়ে যান। তো তাকে জেলা পর্যায়ে নিয়ে যাওয়া হলো। ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করলো যে রোগীর অবস্থা তো খুব বেশি ভালো না, তাড়াতাড়ি বিভাগীয় পর্যায়ে ঢাকা নিয়ে যান। তো তাকে ঢাকা নিয়ে যাওয়া হলো। তো ডাক্তার রোগীকে পরীক্ষা করলো, পরীক্ষা করে বলতেছে রোগীর কাছের লোক কে আসল, এরকম কিছু কথা ডাক্তাররা বলে না। ছেলে আগে গিয়ে বলতেছে, আমি তো ওনার ছেলে, আমি তো কাছের লোক। তো ঠিক আছে, আপনি আমার চেম্বারে আসেন। ডাক্তার ছেলেকে নিয়ে আড়ালে বলতেছে, আপনার বাবার অবস্থা খুব বেশি ভালো না, তাকে ওষুধপাতি খাওয়ায়া লাভ নাই, তার সময় শেষ, তাকে বাড়িতে নিয়ে যান, ভালো বুড়া কিছু খাওয়াইন। তো ডাক্তার আবার বলে দিল যে এই কথাটা রোগীকে না শোনানো ভালো, রোগী যদি শুনে যে সে মারা যাবে, তাহলে এমনিতেই তো আরো দুর্বল হয়ে পড়বে, মানসিকভাবে আরো আগেই মারা যাবে। তো ছেলে তার মাকে কি বলতেছে যে মা, কাপড় চোপড় গোছাও, আব্বার এলে বাড়ির যাই আমরা। তো মা তো বলতেছে, কি ব্যাপার, আমরা কি বন্ধের মধ্যে জায়গা জমি কি কম আছে নাকি, প্রয়োজনে সব বিক্রি করো, তোমার বাবার চিকিৎসা করো। ছেলে বলতেছে, মা, বাবার চিকিৎসা করলে যদি লাভ হতো চিকিৎসা করতাম, ডাক্তার বলতেছে সময় আর নাই। তো আগের যুগের মুরব্বীর মধ্যে, স্ত্রীর মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালো সম্পর্ক ছিল। বুড়ি তো মোড়ায় কান্দে দিছে। এখন বুড়ি গিয়া বুড়ার মাথা আতায়, ছেলে আবার না করছে, মা এই কথা বাবারে আবার জানায়ও না। এখন বুড়ি গিয়া বুড়ার মাথা আতায় আর কান্দে, তুমি তো যাই বাগা। বুড়া একটু রাগী মানুষ ছিল, তো কি কইছো? ওই না কিছু কইছি না। ওই না, তুমি কিছু একটা কইছো। তো বুড়ার ক্ষুদানো বেরিয়ে টিকতে পারছে না, কইয়া দিছে যে ডাক্তার কইছে সময় নাই। তো বুড়ায় বেডেতে নামিয়া ডাক্তার রেগে শেষা মতো ধরছে যে আমারে যতক্ষণ পর্যন্ত বালাও আর ওষুধ কইয়া না দিছো, তোমার সারাসারি নাই। ডাক্তার চিন্তা করছে, সর্বনাশ, এরকম রুগী তো আর পাইলাম না। তো ডাক্তারদের সময়ের তো অনেক দাম, 5 মিনিটে যদি একটা রোগী দেখে 500 টাকা ভিজিট। তো ডাক্তার চিন্তা করতেছে এই মুরব্বীরে কিভাবে বিদায় করা যায়। ডাক্তার জ্ঞানী মানুষ, তো চিন্তা ভাবনা করে কইতেছে, মুরব্বী, দুনিয়ার কোনো কোম্পানির ওষুধপাতি খাওয়াইলে আপনারা কাম হইতো না,
আপনি ভালো হইতেন, তবে একটা ওষুধ আমার কাছে আছে, এটা ভালো হইবেন। কইরেই তো দরকার। কি ওষুধ? আপনি যদি জীবনে এরকম কোনো লোক পাইন যার জীবনে কোনো গুণা নাই, আর এরকম লোক দিয়ে যদি শরীরের মধ্যে একটা ফু দেওয়া হয়, তবে ভালো হয়ে যাবে। ডাক্তাররা সারিয়ে দিছে। তো কয় বাড়ি যাই, তো স্বামী স্ত্রী সবাই মিলে বাড়িতে চলে আসলো। তো রোগীকে যেহেতু ঢাকা থেকে ফেরত দিছে, আত্মীয় স্বজন সবাই শুনছে ঢাকা থেকে রোগীকে ফেরত দিছে, তার মানে কি সময় শেষ। তো সবাই তাকে আসতেছে দেখার জন্য, শেষ দেখার জন্য আসতেছে। আশেপাশে আওয়াজ করবেন না। তো রোগীর বেয়াই তাবলিগ করে, উনি শুনছে যে বেয়াইরা ঢাকা থেকে ফেরত দিছে, জুব্বা টুব্বা লাগাইয়া মিষ্টি মাছটা নিয়ে বেয়াইরা শেষ দেখার জন্য আসছে, এলাকার মানুষও আসতেছে। তো বেয়াই মিষ্টি নিয়ে আসছে। বেয়াই কি অবস্থা, মিষ্টি খান। আরে রাহেন মিষ্টি, আগে কই না আপনার কোনো গুণা আছে? বেয়াই মনে মনে কয় সর্বনাশ, ঢাকা থেকে ফেরত দিছে, মনে হয় মরার আগে মাথাটাও গেছে। আচ্ছা বলেন তো, পৃথিবীতে এরকম কোনো মানুষ কি আছে যার জীবনে কোনো গুণা নাই? নবীরা ছাড়া আমরা যারা আলেম হন আর পীর হোক, যাই হোক না কেন, কম বেশি গুণা তো সবারই গুণা আছে। এখন তো এলাকার মানুষ যে তার কাছে আসে দেখার জন্য, ওই তোমার কোনো গুণা আছে গো? কারণ সবাই ভাবতেছে লোকটার মাথা খারাপ হয়ে গেছে, তো কেউ আর তারে দেখার জন্য আসে না। এখন তো তার টেনশন বাড়তেছে, আরে এলাকার মধ্যে এরকম মানুষ নাই, গুণা ছাড়া লোক কই পাই, গুণা ছাড়া লোক দিয়ে যদি ফুনা দেওয়াই তাইলে তো আমি ভালো হইতাম না। তো এই চিন্তা করতেছে যে মনে হয় বড় মসজিদের হুজুর মনে হয় গুণামুক্ত, তার কাছে যাই। তো বড় মসজিদের মধ্যে গিয়ে আসরের নামাজ পড়ছে, নামাজ পড়ে বৈশা রয়েছে। ইমাম সাহেব দেখলেন একজন মুরব্বী লোক বসা, জিজ্ঞেস করলেন চাচা কি ব্যাপার, কারোর জন্য বসে রয়েছেন? কয় আপনার কাছে আইছিলাম। তো কি জন্য? আচ্ছা হুজুর আপনার কোনো গুনাহ আছে? তো যে যত বড় হয় সে নিজেকে তত ছোট মনে করে। তো ইমাম সাহেব তো আলেম মানুষ, তিনি তার উত্তরটা তার মতো করে দিলেন। বলতেছে মুরব্বী, যে আমি তো আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে, আমি তো আমাকেই সবচাইতে গুনাহগার মনে করি। এখন আহা হাই রে, কি কামটা হইলো, আমার আসরের নামাজ যাই গেল, কই আইলাম। তার টেনশন তো আরো বাড়ছে, হাই হাই রে, বড় মসজিদের হুজুরও গুনাহমুক্ত না, তাইলে এরকম লোক তো আর পাওয়া যাইতো না। এখন তো টেনশন বাড়ছে, মৃত্যুর সময় কাছাইতেছে তার। তো রাতের বেলায় টেনশন, 10টা বাজে ঘুমাইলে 12টা বাজে ঘুম ভাঙ্গে যায়। তো রাতের বেলায় চাদর মুড়ি দিয়া, অন্ধকার রাত, কুয়াশাচ্ছন্ন রাতে সে বাইরে হাঁটাহাঁটি করতেছে আর বিড়ি খাইতেছে। টেনশন, এদিকে যায়। হঠাৎ করে রাতের শেষ রাত্রিতে একজনের সাথে টাক্কর লাগছে অন্ধকারের মধ্যে। এই তুমি খেলা গো, তোমার গুনাহ আছে? এই বেটা ডরায় কয়, না না আমার কোনো গুনাহ নাই। ফাল দেখে বেটারে ধরছে, তোমারই তো আমি খুঁজতাছি, কতদিন তুমি কই আসলা, বড় মসজিদের হুজুর গুনাহমুক্ত না, আমরা এলাকাতে এরকম একটা লোকও নাই, তাড়াতাড়ি আমরা দুইটা ফু দেও। বেটা ও বিসমিল্লাহ কয়ে ফু দুইটা যখন পাইছে, বেটারা সারিয়ে দিছে। জিজ্ঞাসা তুমি কোন এলাকার? আমি অমুক এলাকার, পাশে একটা এলাকার নাম বলছে। আহারি, ওর অত বড় একজন আল্লাহর ওলি গুনাহমুক্ত, পাশের এলাকার, অথচ আমরা জানি না। ওইতেও তো পারে, বড়া কলছিল এরকম, নাও তো জানতারি আমরা। তো ফু যখন পাইছে, মনের জোর বাড়ছে। সকালবেলায় বুড়ি রে কয়, দেশি মুরগিটা জমা করো, একটা গাড়ি ভাত বারো, গোসল করি আইতাছি খাওয়া দেন। তো বুড়ি মনে মনে চিন্তা করতেছে, মুরব্বী মনে হয় মরার আগে আখিরি খাওয়াটাই খাইবে। তো তার মনের জোর বাড়ছে, খাওয়া দাওয়া ঠিকঠাক চলতেছে। 2-3 মাস চললো। একটা মানুষ যদি ঠিকমতো খাওয়া দাওয়া করে, তার অসুস্থতা কিন্তু আর থাকে না। তো সে যখন ঠিকমতো খাওয়া দাওয়া শুরু করছে, 2-3 মাস পরে মাশাআল্লাহ সে সুস্থ হয়ে গেছে। সুস্থ হওয়ার পরে তার মনে পড়লো, যেই লোকের ফু ফায়া ভালো হইলাম, ওই লোকের সাথে তো সাক্ষাৎ করা দরকার। মিষ্টি মাছটা নিয়ে ওই এলাকায় রওনা হয়েছে। ওই এলাকায় গিয়া বলতেছে, আপনাদের এলাকায় এরকম নামে কোনো আল্লাহর ওলি আছে? এলাকার মানুষে কয়, আমরা এলাকার তো কোনো হুজুরই নাই। ওই কি কয়, সর্বনাশ, অত বড় একজন আল্লাহর ওলি গুনাহমুক্ত, আমারে ফু দিল রাতের বেলায়, ফু ফায়া ভালো হইলাম, আর এলাকার মানুষে কয় কোনো হুজুরই নাই। হইতেও পারে বাড়ির গরু বাড়ির ঘাস খায় না, নাও তো চিনতে পারে এরকম এত বড় একজন আল্লাহর ওলি। তো তার বাড়িতে গেছে, গিয়া ডাক দিছে, অমুক ভাই বাড়িতে আসুন গো। ভিতর থেকে বেডি মুডা গলায় করতেছে, না না উনি বাড়িতে নাই, কেতের আইলই তো গেছে। চিন্তা করতেছে, আল্লাহর ওলি ক্ষেতের আইলও লয়। আচ্ছা ঠিক আছে, ক্ষেতের আইল তো মানুষ এখন যেভাবে লয়, ক্ষেত যদি 1 কাঠা হয় 10 বছর পরে হয়ে যায় আরো বেশি। তো দেখিস আল্লাহর ওলি কিভাবে ক্ষেতের আইল লয়। ওই জায়গায় গিয়াই সাক্ষাৎ করি। মিষ্টি মাছটা নিয়ে ওই ক্ষেতের আইলে রওনা হয়েছে। গিয়া দেখে ইন্নালিল্লাহ, এরকম লেংটি একটা দিছে, 3 আঙ্গুল ফাঁস, লেংটি দিয়ে ক্ষেতের আইলের মধ্যে দুসা কুবাইতেছে, কার ক্ষেত কার কি। সে চিন্তা করছে, সর্বনাশ, আল্লাহর ওলি আমারে ফু দিল, ফু পায়া ভালো হইলাম, কিন্তু যেই লেংটি দিছে, এই লেংটি তো গুনাহ ছাড়া তাহার কথা। কারণ পুরুষের কাপড় যদি হাঁটুর উপরে ওঠে, তাহলেই তো কবিরা গুনাহ হয়। তো এরকম লেংটি প্রত্যেক এলাকার মধ্যে কয়েকটা নাম করা লেংটি আছে না, এরকম লেংটি।
এ ক্ষেতের মধ্যে সালাম দিছে অমুক ভাই, আমি তো আপনার সাথে সাক্ষাৎ করতে করতে আইছিলাম। আপনি কেলা? আমারে চিনচুনিয়া ওই যে রাত্রেবেলায় আমার সাথে যে টাক্কর লাগছেন, ও আপনি আবার আইসুন আমার যে বাইনি দৌড়ছিলেন, আমি তো হনো মনে হলে ডর হরে। ওই কি ব্যাপার এখন আবার কেল্লাই? ওই আমি তো আপনার সাথে সাক্ষাৎ করতে আইছি, আমার তো একটা হিসাব মিলতেছে না। ওই কিসের হিসাব? ওই 2-3 মাস আগে আপনি আমার সাথে টাক্কর লাগলো, আমি আপনার বললাম ফু দেওয়ার জন্য, আপনি বললেন কোনো গুনাও নাই, আমার ফু দিলেন, আর আপনি ফু পাইয়া ভালো হইলাম, কিন্তু আপনার লেংটি দেখে তো আমার হিসাব মিলতেছে না। এই লেংটি তো গুণা ছাড়া তাহার কথা না। ও আপনি হিসাব মিলাইতেছ? ওই হ্যাঁ, তাই ঘটনাটা কি? ওই যেই দিন রাত্রেবেলা আপনার সাথে টাক্কর লাগছেন, ওই রাত্রে তো আমি এক মাহফিলে গেছিলাম। ওই মাহফিলের মধ্যে বক্তারা বলতেছিল যে কেউ যদি কোরআন এবং হাদিস শোনার জন্য মাহফিলের মধ্যে বসে, তাহলে আল্লাহ পাক সবগুলো সগীরা গুনাহ মাফ করে দেয়। ওই লোক বলতেছে আমি শুধুমাত্র কোরআন এবং হাদিস শোনার জন্যই মাহফিলে বসছিলাম, তাহলে সগীরা গুনাহ মাফ হয়ে গেছে। পরে বক্তা বলতেছিল কেউ যদি শেষ পর্যন্ত থাকে অথবা খাঁটি তওবা করে বাড়িতে যায়, তাহলে সবগুলো গুনাহ মাফ হয়ে যায়। ওই লোক বলতেছে আমি ওই দিন খাঁটি তওবাও করছিলাম, সুতরাং আমার গুনাহ টুনা যা ছিল সব তো মাহফিলে তো এইছি, আর রাত্রেবেলায় আমি বাড়িতে আইতাছি আর আমি গুনাহ তো এইছি, আর আপনি আমার জিজ্ঞাসুন গুনাহ আছে কিনা, আমি কইছি গুনাহ নাই। কিন্তু এখন যদি আবার ফুল লাগে আয়া, তখন কাম হইতো না, বস্তা ভরে গেছি। তো আমার এই ঘটনা শোনানোর উদ্দেশ্য হলো, আসলেই আপনি যদি শুধুমাত্র কোরআন এবং হাদিস শোনার জন্য মাহফিলে এসে থাকেন, তাহলে আপনার সগীরা গুনাহগুলো মাফ হয়ে গেছে। আপনি যদি খাঁটি তওবা করেন যে আল্লাহ ভুল করেছে আর গুনাহ করব না, আল্লাহ পাক আপনাদের জীবনের সবগুলো গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এমন এক কোরআন থেকে কথা বলবো যে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেন যালিকাল কিতাব লা রাইবা ফি, এমন এক কিতাব আমি আল্লাহ নাজিল করেছি যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, রব্বুল আলামিন যখন যালিকাল কিতাব লা রাইবা ফি আয়াত নাজিল করলেন, যেমন এক কিতাব আমি নাজিল করেছি যার মধ্যে কোনো সন্দেহ নাই, অবকাশ পর্যন্ত নাই, মক্কার কাফেরদের মাথা গরম হয়ে গেল। কখনো তারা বলতে লাগলো মুহাম্মদ নিজেই কোরআন বানায়, কখনো প্রচার করতে লাগলো মুহাম্মদ রে জিনেরা এসে কোরআন শিখায়া দেয়, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক তাদের এই কথাকে মিথ্যা প্রমাণ করার জন্যে তার হাবিবের মাধ্যমে ওহির ভাষায় রব্বুল আলামিন মক্কার কাফেরদেরকে 3টা চ্যালেঞ্জ করলেন। আল্লাহ পাক জানায়া দিলেন, হে নবী আপনি বলেন, قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا। আল্লাহ পাক জানায়া দিলেন, হে নবী আপনি বলেন, সমস্ত মানুষদেরকে বলেন, শুধু মানুষ না, মানুষেরা সবাই মিলে যদি জিনদের সাথেও জোট করে, জিন এবং মানুষ সবাই মিলে যেন আমার এই কোরআনের মতো একটা কোরআন বানায় নিয়ে আসে, আল্লাহ পাক বলে দিলেন লা ইয়াতুনা বিমিথলিহি, কখনো তারা এই কোরআনের মতো কোরআন বানাতে পারবে না। আল্লাহ পাক চ্যালেঞ্জ করলেন, মক্কার কাফেররা চ্যালেঞ্জ গ্রহণ করতে পারছে না। কিছুদিন চলে গেল, রব্বুল আলামিন আরেকটু সহজ করে দিলেন। আল্লাহ পাক নবীকে জানায়া দিলেন, হে নবী আপনি জানায়া দেন, আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিম মিথলিহি মুফতারায়াত। আল্লাহ পাক বললেন, হে নবী আপনি জানান, কোরআনের মতো কোরআন তো তারা পারে নাই, ঠিক আছে সহজ করে দিলাম, এই কোরআনের 10টা সূরার মতো সূরা যেন তারা বানায় নিয়ে আসে। চ্যালেঞ্জ চলতেছে, কিছুদিন চলে গেল, মক্কার কাফেররা পারছে না। আল্লাহ পাক আরো সহজ করে দিলেন। আল্লাহ পাক বললেন, হে নবী আপনি জানান, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক বললেন, হে নবী মক্কার কাফেররা কোরআনের মতো কোরআন পারে নাই, কোরআনের 10টা সূরার মতো সূরাও পারে না, ঠিক আছে আরো সহজ করে দিলাম, তারা সবাই মিলে যেন এই কোরআনের ছোট্ট একটা সূরার মতো সূরা বানায় নিয়ে আসে। এই আয়াতের মধ্যে শেষে চমৎকার এক কথা বললেন রব্বুল আলামিন। আল্লাহ বললেন, ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ, শুধু আরবের মানুষ না, আরবের বাহিরে যারা আছে, মিশরে যারা আছে, ইয়ামেনে যারা আছে, ইরাক ইরানে যারা আছে, যত কবি আছে, সাহিত্যিক আছে, লেখক আছে, কলামিস্ট আছে, সবাই মিলে যেন এক জায়গায় বসে আর আমার এই কোরআনের একটা ছোট্ট সূরার মতো সূরা যেন বানায় নিয়ে আসে। 1500 বছর পার হয়ে গেল, এখনো পর্যন্ত কোনো কাফের রব্বুল আলামিনের কোরআনের এই 3 চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারে নাই। কথা ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত এই 3 চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে পারবে না। বিজ্ঞান মাঝে মাঝে কোরআনকে চ্যালেঞ্জ করে, আমরা বলতে চাই বিজ্ঞান তো কিছুটা প্রমাণ আর কিছুটা অনুমান। কথা ঠিক কিনা?
কেউ কিছু কথা বলে যায়, কিছু কাল পরে সেই কথা শেষ হয়ে যায়। কিন্তু কোরআন ১৫০০ বছর আগে মালিক যা বলেছিলেন এখনো তা আছে, কিয়ামত পর্যন্ত এই কোরআন এরকমই থাকবে। সুবহানাল্লাহ। মুসলমান, আমরা সবাই যখন হাসরের ময়দানে যাব, সব মানুষ জান্নাতে যাওয়ার জন্য পাগল পাড়া হয়ে যাবে। আল্লাহ পাক বলবেন, মানুষেরা ইমানের টিকিট জমা দাও, জান্নাতের টিকিট নিয়ে যাও। সুবহানাল্লাহ। সেই ইমানের টিকিট সহজভাবে পাওয়ার জন্য আমাকে আপনাকে আল্লাহ পাক একজন ইমানদারের করে জন্ম দিয়েছেন, আলহামদুলিল্লাহ। হাসরের ময়দানে হিসাব নিকেশ যখন হয়ে যাবে, সব মানুষ কিন্তু একসাথে জান্নাতে যাবে না। লাইন হবে, দীর্ঘ লাইন হবে। নবীরা যাবে, শহীদরা যাবে, আলেমরা যাবে, তারপরে আমাদের মতো নিম্ন শ্রেণীর মানুষ যারা আছি, আমরা হিসাব দিয়ে হাজারো বছর পরে জান্নাতে যাব। তো হাদিসের পাকের মধ্যে পাওয়া যায়, ওই কিয়ামতের ময়দানে আদম নবী থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীর উম্মত হাসরের ময়দানে থাকবে। আল্লাহর নবী বলেন, ওই দিন হাসরের ময়দানে উম্মতে মুহাম্মদী অর্থাৎ আমরাই সবার আগে জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক দয়া করে সেই বরকতওয়ালা নবীর উম্মত বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, রব্বুল আলামিন আমাদেরকে কত দামি বানিয়েছেন। আরেকটি উদাহরণ দেই। দুনিয়ার জমিনে আল্লাহর একজন পয়গম্বর ছিলেন, হযরতে মূসা আলাইহিস সালাম। তাকে বলা হতো মূসা কালিমুল্লাহ, অর্থাৎ আল্লাহর সাথে সব সময় যিনি কথা বলতেন সরাসরি, বেশি বেশি সরাসরি কথা বলার কারণে তার উপাধি হলো কালিমুল্লাহ, মূসা কালিমুল্লাহ। মূসা আলাইহিস সালাম রব্বুল আলামিনকে একদিন ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, আদম নবী থেকে শুরু করে আমার আগ পর্যন্ত যত নবী দুনিয়ার মধ্যে আসছে সবার সাথে আপনি কথা বলেছেন জিবরিলের মাধ্যমে, আর আমার সাথে আপনি কথা বলেন সরাসরি। এই এত বড় নিয়ামতটা কি আমি মূসার জন্যই বরাদ্দ, নাকি আমার পরে আরো কাউকে দেওয়া হবে? প্রশ্ন বুঝছেন? মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলতেছে, আল্লাহ, আমার আগে যত নবী দুনিয়ার মধ্যে আসছে সবার সাথেই তো আপনি কথা বলেছেন জিবরাইলকে পাঠায়া, আর আমার সাথে কথা বলেন সরাসরি। এই এত বড় নিয়ামত কি আমি মূসার জন্যই, নাকি আরো কাউকে দেওয়া হবে? রব্বুল আলামিন বললেন, মূসা, আমি আল্লাহ দুনিয়ার জমিনে এমন একজন নবী পাঠাবো যার উম্মতগুলো আমি বানিয়েছি, অর্থাৎ রূহের জগতে আমি যখন বনি আদমের সমস্ত রূহ বানিয়েছিলাম, আত্মা বানিয়েছিলাম, ওই রূহদের মধ্যে আমি আল্লাহ কিছু রূহকে বাছাই করে রেখেছি, নির্বাচিত করে রেখেছি আখিরি জামানার নবীর উম্মত বানানোর জন্য। সুবহানাল্লাহ। ওই আখিরি জামানার নবীর উম্মতের মধ্যে আমি আল্লাহ এমন একটা কিতাব নাজিল করব, এমন একটা কিতাব নাজিল করব, ওই কিতাবটা যখন উম্মতেরা পড়তে থাকবে আমি মালিকের সাথে সরাসরি কথা বলতে থাকবে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বললেন, মূসা, তুমি তো আমার সাথে কথা বলো 4 শর্তের ভিত্তিতে, আর আখিরি জামানার নবীর উম্মতেরা আমার সাথে কথা বলবে বিনা শর্তে। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন, 4টা শর্ত লাগতো। কয়টা শর্ত? 1 নাম্বার শর্ত, আল্লাহর সাথে কথা বলার আগে ওযু করা লাগতো, পবিত্রতা অর্জন করে কথা বলতে হতো। 2 নাম্বার শর্ত ছিল মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলার আগে পায়ের জুতা খুলতে হতো। কোরআন বলে, ফাখলা আনা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুওয়া, পায়ের মধ্যে জুতা থাকা যাবে না। 3 নাম্বার শর্ত ছিল আল্লাহর সাথে কথা বলার জন্য নির্ধারিত স্থান তুর পাহাড়ে যাওয়া লাগতো। যে কোনো জায়গায় দাঁড়ায় মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতে পারতেন না। 4 নাম্বার শর্ত ছিল মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য নির্ধারিত সময়ের মধ্যে কথা শুরু করা লাগতো, নির্ধারিত সময়ের মধ্যেই কথা শেষ করে দেওয়া লাগতো। 1 সেকেন্ড এদিক সেদিক করা যাইতো না। রব্বুল আলামিন বললেন, মূসা, আখিরি জামানার নবীর উম্মতেরা তারা যদি চায় ওযু সহকারে আমি মালিকের সাথে কথা বলতে পারবে। ওযু নাই, তারপরেও যদি চায় কথা বলবে, কোরআন তেলাওয়াত করতে থাকে কথা বলতে পারবে। সুবহানাল্লাহ। আখিরি জামানার নবীর উম্মতেরা তারা যদি চায় জুতা পায়ে রেখেও কথা বলতে পারবে, জুতা খুলেও কথা বলতে পারবে। তারা যদি চায় নির্ধারিত স্থান মসজিদ শর্ত হবে না, যে কোনো জায়গায় যদি নামাজে দাঁড়ায় তাদের জন্য গোটা দুনিয়ার জমিনটাকে আমি আল্লাহ মসজিদ বানায় দিব। তারা যে কোনো জায়গায় দাঁড়ায় আমি মালিকের সাথে কথা বলতে পারবে। ও মূসা, তুমি তো আমার সাথে কথা বলো নির্ধারিত কিছু সময়, আখিরি জামানার নবীর উম্মতেরা কিছু সময় কথা বলবে না। না, তারা যদি চায় 24 ঘন্টায় আমি মালিকের সাথে কথা বলতে পারবে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন দয়া করে সেই বরকতওয়ালা নবীর উম্মত বানিয়েছেন। সুবহানাল্লাহ।